এখন আমি এই ভিডিওতে উচ্চ মাধ্যমিকের 2022-এর ইতিহাসের পঞ্চম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে প্রতিবারের মতো এবারে বলে নেব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার করবে। চলো ভিডিও শুরু করা যাক। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এখন থেকে খুব ভালোভাবে করে যাও। 1 নম্বর, পঞ্চম অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? এরপর 2 দাগের যে প্রশ্ন তা হচ্ছে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919-এর বৈশিষ্ট্য লেখো। এই আইনের বিরোধিতা বা ত্রুটিগুলি আলোচনা করো। এই আইনের ধারাগুলি কী? 3 নম্বর প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল? এরপর পঞ্চম অধ্যায়ের 4 দাগে রয়েছে যে প্রশ্নটি তা হচ্ছে, 50-এর মন্বন্তরের কারণ কী ছিল? 50-এর মন্বন্তর তৎকালীন ভারতীয় অর্থনীতি ও শিল্প সাহিত্যে কী প্রভাব ফেলেছিল? 5-এর দাগে হচ্ছে, মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো। ওই মামলাটির পরিণতি কী হয়েছিল? 6-এ যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল? 7 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো। ওই মামলাটির পরিণতি কী হয়েছিল? এই ছিল পঞ্চম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ 7টি বড় প্রশ্ন। ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি হতে পারে উচ্চ মাধ্যমিকের 2022-এর শিক্ষার্থীদের জন্য সেগুলি হচ্ছে, 1 নম্বর, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। 2 নম্বর, মন্ত্রী মিশনের পরিকল্পনা কী ছিল? এই মিশনের ত্রুটি ও গুরুত্ব লেখো। 3 নম্বরে, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো। ক্রিপস এই মিশনের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। এরপরে 4 নম্বর প্রশ্ন, হো চিন মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 5 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কেন ব্যর্থ হলো? এই আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, অথবা আগস্ট আন্দোলনের ব্যর্থতার কারণগুলি সংক্ষেপে লেখো। এর গুরুত্ব কী ছিল? 6 নম্বর প্রশ্ন, নৌবিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। ষষ্ঠ অধ্যায় থেকে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে করে যাও, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। তারপর তোমাদের যখন কোশ্চেন ব্যাংক ও অন্যান্য টেস্ট পেপার আরে বেরোবে, সেইখান থেকে কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে তা দেখেও আমি তোমাদের সাজেশন দিয়ে দেব। তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি এই ধরনের ভিডিও আপলোড করলে তোমরা খুব সহজেই পেয়ে যাবে।